সাধারণ মধ্যবিত্ত পরিবারের মজাটা হলো টাকা অল্প থাকে কিন্তু টেনশনও থাকে। বেঁচে থাকার মতো টাকা হয়তো আছে কিন্তু নিশ্চিন্তে সারা জীবন বাঁচার মতো নেই। আর সবচেয়ে বড় সমস্যাটা কি? না, কোনো সমস্যাই বড় হয় না, কিন্তু মাথার ভেতর সব সমস্যাই বড় হয়ে যায়। আসলে যদি কেউ বলে পরিবারে ঝামেলা নেই, তাহলে এমন মানুষ হয় গল্প লেখে আর না হলে মিথ্যে বলে। বাইরের থেকে বললে গিজারটা প্রবলেম করছে, সারিয়ে নাও, ফোনটা খারাপ, নতুন নাও। কিন্তু মিডল ক্লাস মস্তিষ্ক ভাবে ফোনটা কিনতে গেলে ইএমআই কেমন হবে, এই মাসে কি কি খরচা একটু কমাতে হবে। অর্থাৎ সমস্যা ফোন কেনা নয়, সমস্যা হচ্ছে অপ্রস্তুত হয়ে পড়ার ভয়। এটাই মধ্যবিত্ত পরিবারের চিন্তা। মা বাবা ভাবেন এত পরিশ্রম করে এত ভেবে চিন্তে চলছি, বাচ্চারা কি বুঝবে? ছেলে মেয়েরা ভাবে আমি কি করলে সবাই খুশি হবে। দুজনেই ঠিক, দুজনেই চাপে। তাই মাঝে মাঝে দুজনেই একে অপরকে ভুল বোঝে। আসলে বোঝার চেষ্টা করলে হয়তো সম্পর্কের অর্ধেক সমস্যাই কম হয়ে যায়। এটাই মধ্যবিত্ত পরিবারের কমিউনিকেশন গ্যাপ। হয়তো মন ভালোবাসা বোঝে কিন্তু শব্দ খুঁজে পায় না। আরেকটা সমস্যা, মধ্যবিত্ত পরিবারের একটা সাধারণ দৃশ্য, ওর ছেলে চাকরি পেল, ওদের নতুন গাড়ি হলো, ওরা বিদেশে গেল। এগুলো শুনলে নিজের জীবন হঠাৎ ছোট লাগে। এটা হিংসা বা ঈর্ষা নয়, এটা ইনসিকিউরিটিও নয়, এটা একটা অনুভূতি। আমিও যদি একটু ভালো থাকতে পারতাম। এই ছোট তুলনায় আস্তে আস্তে মানসিক চাপ তৈরি করে। আসলে দূরে থাকলে অভিমান আর কাছে থাকলে ঝামেলা। পরিবার আসলে এক চিরকালীন কমেডি। আর একটা সমস্যা হলো মধ্যবিত্ত পরিবারে দুঃখের জায়গাটা একটু কম। সাধারণভাবে হাসি দেখাতে হয়, দায়িত্ব পালন করতে হয়, সব ঠিক আছে এমন অভিনয় করে চলতে হয়। আর এই অভিনয়টাই মাথাটা একটু ক্লান্ত করে। কারণ সাধারণত এখানে কেউ কাউকে বলে না আমি ঠিক নেই। তাই বলি, আজ আপনাকে কোনো সমস্যা ঠিক করতে হবে না, কোনো হিসেব মিলাতে হবে না। আজ শুধু মনে রাখুন আপনি খারাপ করছেন না, আপনি চাপের মধ্যে ভালোভাবেই বেঁচে আছেন। আর এই যে মাঝে মাঝে একটু ক্লান্ত লাগা, এটা স্বাভাবিক। মধ্যবিত্ত মানে শুধু টেনশন নয়, চুপচাপ লড়াই করেও এগিয়ে যাওয়া। চিন্তা কমালে সমস্যা কমে, নিজের মনকে একটু সময় দিলে নিজেদেরই হালকা লাগে। শান্ত মনেই থাকে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।